আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কুরসুদে বিরানোর সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বার্মিংহাম জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, এবং বাংলাদেশের আপনাদের সকলের পরিচিত ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের সাবেক অধ্যাপক জনাব মাওলানা শহীদুল্লাহ আজহারি সাহেব, আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের প্রধান মেহমান আপনাদের সামনে চলে আসছেন, সেহেতু আমরা প্রধান মেহমানের সরাসরি আলোচনার দিকে চলে যাব। প্রধান মেহমানকে রেখে আসলে কথা বলাটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু ঘোষণা হয়েছে, আমি ইনশাল্লাহ 2-3 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে। সময় নিয়েই আমরা সরাসরি মেহমানদের কাছে চলে যাব। আশা করি আপনারা 2-3 মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে, যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে দীর্ঘ 2 মাস বাচ্চাদেরকে সহিভাবে কোরআন শিক্ষার জন্য এবং বাচ্চাদেরকে দ্বীনের আলোকে রঙিন হয়ে তাদের জীবনকে পরিচালনা করার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং আমাদের বাচ্চাদেরকে দ্বীনের আলোকে গড়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের একমাত্র জাযা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতেছি, কারণ তাদের জাযা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং যে কোরআন শিক্ষা দেয় সেই হচ্ছে সম্মানিত ব্যক্তি, সেই হচ্ছে সম্মানিত। এই জন্য আমাদের শিক্ষক মহোদয়গণ সম্মানিত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, এবং আমরা সকলেই জানি শিক্ষকরাই হচ্ছে সম্মানিত। এই জন্য সকলেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের জাযা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছি। দ্বিতীয় যে কথাটি আমি বলবো আমাদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা জানেন যে এই বাচ্চারা, আমাদের উদ্বোধনী আলোচক ওনার আলোচনায় বলেছিলেন যে বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, তাদেরকে আপনি এখন যেভাবে গঠন করবেন বাচ্চারা সেভাবে গঠিত হবে। এই জন্য আমরা বাচ্চাদেরকে, এই দেশে যেহেতু বাচ্চারা জন্মগ্রহণ করেছে, সেহেতু তারা এদেশের ভাষা, এদেশের কৃষ্টি কালচার এবং তারা এদেশের একাডেমিক যোগ্যতায় তারা শিক্ষিত হবে, তারা তাদের জীবনকে তারই আলোকে রঙিন করবে। কিন্তু আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খার, যে ব্যক্তির কাছে দুনিয়ার সমস্ত ইলম আছে, সমস্ত জ্ঞান আছে, কিন্তু তার মধ্যে কোরআনের জ্ঞান নেই, তার অন্তরটা হচ্ছে একটা বিরান ভূমির মতো। এই জন্য আমরা আমাদের বাচ্চাকে, আমরা দুনিয়াবি যত ধরনের শিক্ষা দান করি না কেন, যদি তার মধ্যে যদি কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে তার অন্তরটা হয়ে যাবে অন্তঃসার শূন্য। আর যখন তার অন্তরটা হয়ে যাবে অন্তঃসার শূন্য, তখন তার কাছ থেকে যদি আমরা যে কিছু চিন্তা করি, আমরা যা কিছু চিন্তা করব, তার কাছ থেকে আমরা সেটা পাবো না। সেই জন্য তার কাছ থেকে যদি কাঙ্ক্ষিত মান যদি আমরা যদি পেতে চাই, একজন প্রকৃত মুমিন হিসাবে যদি তাকে আমরা দেখতে চাই, এবং আমরা যে দোয়া করে থাকি, রব্বানা আতিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব্বুল আলামিন, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করে থাকি আমরা, সেই দোয়া তখনই বাস্তবায়ন হবে যখন বাচ্চাকে আমরা কোরআনের শিক্ষা দান করতে পারবো, যখন বাচ্চাটা কোরআনের রঙে রঙিন হবে, যখন বাচ্চাটার অন্তর কোরআনের জ্ঞানে আলোকিত হবে, তখন বাচ্চাটা আমাদের চক্ষু শীতলকারী বাচ্চা হিসাবে রূপান্তরিত হবে। সেই জন্য প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দীর্ঘ পরিশ্রম করে প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে ক্লাসে আসছিলেন এবং প্রতিদিন বাচ্চাদেরকে ক্লাস থেকে নিয়ে গেছেন। আপনারা যে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের বিনিময়ে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের বাচ্চাকে আপনাদের জন্য চক্ষু শীতলকারী বাচ্চা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করেন। এবং সর্বশেষ আমি যে কথাটি বলবো, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা বাচ্চাদেরকে যদি সঠিকভাবে যদি আমরা বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দিতে পারি, তাহলে আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি পুরস্কৃত হব। আর যদি আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে যদি কোরআনের জ্ঞান দিতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা পাকড়াও হব, কিভাবে পাকড়াও হব সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। যদি আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে যদি কোরআনের জ্ঞান দিতে না পারি, কোরআন শিক্ষা করতে না পারি, দ্বীনের উপরে বাচ্চাদেরকে যদি আমরা অটল রাখতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন বাচ্চা তার কৃতকর্মের জন্য তার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, তখন বাচ্চা বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই বাচ্চাই আপনার জন্য দাঁড় হয়ে যাবে যে হে আল্লাহ, আমার পিতামাতাকে আমার সামনে নিয়ে আসেন এবং তাদেরকে আমি জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে আমি জাহান্নামে যেতে চাই। এজন্য এটা হচ্ছে আমাদের করুণ পরিণতি। যদি আমরা বাচ্চাদেরকে দ্বীনের উপরে দ্বীনের শিক্ষা যদি দিয়ে দিতে না পারি, তার পাশাপাশি আমাদের আনন্দের আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার হাদিসের মধ্যে যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিহি ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআনের উপরে সে অটল এবং অবিচল থাকে, কোরআনের আলোকে তার জীবনকে রঙিন করে, তার পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে এমন একটি টুপি পরানো হবে যে টুপিটা হবে আলোকিত, যেটা হচ্ছে সূর্যের চেয়ে আলোকিত। এবং আমরা দেখি দুনিয়াতে যদি একটু তাকাই, যদি একটা দিন যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যদি মেঘাচ্ছন্ন হয়ে যায়, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আবার যখন সূর্যটা উঠে, তখন আপনি যদি অন্ধকারের ভিতরে থাকেন, আপনার বাসার ভিতরে থাকেন, তাহলে আপনি কিছুটা আলো পেতে পারেন। এভাবে কাল কিয়ামতের ময়দানে আপনাকে যখন আপনার বাচ্চারা কারণে আপনাকে যখন নূরের টুপি পরানো হবে, আলোকিত টুপি পরানো হবে, আমরা আশা করি সেই সময় যদি আপনার আমার যদি কোনো পাপও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে পাপকে মোচন করে দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতবাসী করবে। এজন্য প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনের উপরে টিকে থাকার জন্য আমাদের বাইরে যে সমস্ত কথা বলেছেন, আমাদের টিচারদের পাশাপাশি আপনারাও সেই বিষয়গুলোকে খেয়াল রাখবেন এবং বাচ্চাদেরকে যথাযথভাবে দ্বীনের উপরে আমরা যাতে তাদেরকে টিকে রাখতে পারি এবং কালকে দুনিয়াতে এবং আখিরাতে দুনো জাহানে যাতে আমরা তাদের কারণে সম্মানিত হতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে এবং সকলে কষ্ট করে সময় দেওয়ার জন্য, এবং বাচ্চাদেরকে আমি বিশেষ করে বলবো, তোমরা একটু ধৈর্য ধারণ করে আমাদের প্রধান মেহমানের আলোচনা শোনার জন্য সকলকে উদাত্ত আহ্বান রেখে, এবং আমাদের বোনদেরকেও বলবো, ওনারা যেহেতু কষ্ট করে আসছেন, আমাদের প্রধান মেহমানের আলোচনাটা সুন্দর করে গ্রহণ করে এবং তার আলোকে যাতে আমরা আমাদের জীবন গ্রহণ করতে পারি, সেই উদাত্ত আহ্বানটুকু রেখে সকলকে বার্সেলোনা মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।